পর্দায় সেই অমর প্রেম শ্মশানের চিতায় এসে শেষ হলো। যে কৃষ্ণকে দেখে গোটা বাংলা ভালোবেসেছিল, তার নিতর দেহ দেখে কেন প্রিয়াঙ্কা পাথর হয়ে গেল? দীঘার উত্তাল ঢেউ একজন অভিনেতাকে কেড়ে নিল, নাকি ভেঙে চুরমার করে দিল হাজারেরও ভক্ত স্বপ্ন? রূপপাতার শেষের কথাটি এই রক্ত ও গল্প চোখের জলে লেখা হয়েছিল। আজ কোনো মেকআপ নেই, নেই কোনো লাইট ক্যামেরা অ্যাকশন, আছে শুধু এক বুক পড়া আহাকার কান্না। প্রকৃতির অদ্ভুত খেলা একেই বলে, যেখানে আনন্দের মুহূর্ত বিষাদের বুক নেয়। পর্যটক দীঘার যে ঢেউ পর্যটকদের মনে আনন্দ দেয়, সেই ঢেউ কাল হয়ে দাঁড়ালো টলিউডের উজ্জ্বল নক্ষত্র রাহুলের জন্য। শুটিংয়ের প্রয়োজনে নিজেকে নিখুঁতভাবে তুলতে গিয়ে তিনি অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। সহকর্মীদের আপ্রাণ চেষ্টা, আত্মচিৎকার চাপিয়ে সমুদ্র যেন সেদিন বড় নিষ্ঠুর হয়ে উঠেছিল। যখন প্রিয় অভিনেতা দেহ উদ্ধার করা হয়েছিল, ততক্ষণে বাংলার আকাশ থেকে একটি নক্ষত্র চিরতরে খসে পড়ে গিয়েছে। কেওড়াতলা মহা শ্মশানে মানুষের ভিড় থাকলেও যেন ছিল এক অপার্শ্বের নিস্তব্ধতা। সবার নজর ছিল প্রিয়াঙ্কা সরকারের দিকে, যিনি একজন চিৎকার হাহাকার না করে যেন হয়ে উঠেছিলেন এক জীবন্ত প্রতিমা। তার চোখের জল আজ গাল বয়ে পড়ছিল না, তা যেন বুকের ভিতর রক্তক্ষরণ হয়ে পাথর হয়ে গিয়েছিল। 2008 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমার দৃশ্যগুলো আজ বারবার ফিরে আসছিল ভক্তদের মনে। সিনেমার পল্লবী তার কৃষ্ণকে ফিরে পেলেও বাস্তব জীবনে প্রিয়াঙ্কা তার রাহুলকে আর ফিরে পেল না। রাহুল এবং প্রিয়াঙ্কা, এই দুটি নাম টলিউডে ইতিহাসে এক অনন্য আবেগের নাম। রাজ চক্রবর্তীর হাত ধরে তাদের যে জয়যাত্রা শুরু হয়েছিল, তা শুধু পর্দার ভিতরে সীমাবদ্ধ থাকেনি, বাস্তবেও তারা ঘর পেতেছিলেন। তাদের কোল আলো করে এসেছিল এক পুত্র সন্তান। তার ছেলের নাম সহজ অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে জীবনের চিত্রনাট্য সিনেমার মতো মসৃণ হয় না। মান অভিমান আর দূরত্বের চড়াই উদ্ধার, তারা একে অপরের সঙ্গে বিচ্ছেদ আলাদা হয়ে গিয়েছিল। ইদানিং শোনা যাচ্ছিল তারা আবার এক ছাদের নিচে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু নিয়তি সেই আশার প্রদীপ এক নিমিষেকেই নিভিয়ে দিল। হাসপাতাল থেকে রাহুলের মরণদেহ তার বাসভবনে আনা হয়, তখন পুরো টলিউড স্টুডিও পাড়া কান্নায় ভেঙে পড়ে। শ্রাবন্তী চ্যাটার্জি থেকে শুরু করে প্রথম সারির সব তারকেরা, পরিচালকরা আজ নির্বাক হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তার প্রিয় সহযোদ্ধার সাথে। শুটিং চলে, যার উপস্থিতি সবাইকার প্রাণোচ্ছল করে রাখত, আজ সেই মেকআপ রুমগুলোতে যেন শ্মশানে নীরবতা বজায় করছে। রাহুল একজন শুধু বাণিজ্যিক অভিনেতা ছিলেন না, তিনি একজন তুখোড় শিল্পী। তিনি মঞ্চ থেকে পর্দা নিখুঁত ছাপ রেখে গেছেন। আগুনের নীলিহান শিখায় যখন রাহুলের দেহ পঞ্চভীত বিলীন হয়ে যাচ্ছিল, তখন দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কার শূন্য দৃষ্টি বারবার মনে পড়িয়ে দিচ্ছিল জীবনের চরম নিশ্চয়তা। রাহুল আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টি আজ সহজ চেহারার মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তবে প্রশ্ন থেকে যায়, এই অকাল মৃত্যু এড়ানো যেত না? শুটিংয়ের নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব ছিল না? প্রিয় দর্শক, রাহুল প্রিয়াঙ্কা সিনেমার কোন জুটি যা আপনাদের মনে গেঁথে আছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।
ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। তবে মনের মধ্যে প্রশ্ন একটা থেকেই যায়, রাহুলের মৃত্যু কি দীঘার উত্তাল সমুদ্রের ঢেউয়ের কারণে হয়েছে, নাকি তাকে খুন করা হয়েছে? বোম বলে সিরিয়ালের নায়িকা শ্বেতা নাকি রাহুলকে খুন করেছে, এমনটাই অরিক দত্ত বণিকের কাছ থেকে জানা যায়। রাহুলের মৃত্যু দীঘার উত্তাল সমুদ্র ঢেউ দুর্ঘটনাবশত হয় নাই, তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে, এটাই আমার মনে হচ্ছে, এবং খবরের লাইভ স্টুডিও থেকে এটাই জানা যায়। আপনাদের কি মনে হচ্ছে তা কমেন্টে লিখে জানিয়ে দিও।